আসসালামু আলাইকুম, আপনাদের তাবাসসুম রান্নাঘরে স্বাগতম। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় এবং সুস্বাদু খাবার। এভাবে আপনি অবশ্যই ব্রয়লার মুরগি রান্না করলে আপনার পরিবার সবাই আপনার প্রশংসা করবে এইভাবে রান্না করলে। আর প্রথমে মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে এটা আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে সুন্দরভাবে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পর 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। এরপর আমি সরিষার তেল দিয়ে দেবো, কড়াইতে গরম হয়ে আসলে দিয়ে দেবো মাংসগুলি। এই মাংসগুলো আমি একটু ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে এই গন্ধটা লাগে না। আপনারা ট্রাই করবেন মাংসটা ভেজে নিয়ে রান্না করবেন, দেখবেন ব্রয়লার মুরগির গন্ধটা আর লাগবে না। আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়ে নেব। ভাজা হয়ে গেলে আমি কড়াইতে থেকে সেগুলো উঠিয়ে নেব। দেখুন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা একটু ভেজে নেবেন মিডিয়াম টু লো হিটে। ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি যখন আলু দিয়ে রান্না করবো এই জন্য আলুটাও দিয়ে দেবো একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। যখন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু তেজপাতা, দুটো এলাচ, দারচিনি, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, একটু হলুদ, মরিচের গুঁড়ো আর অল্প একটু ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, কারণ আগে এমন লবণ দেওয়া তাই অল্প করে লবণ দিলাম। এখন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব, না হলে মশলা কাঁচা গন্ধ থাকলে মাংসটা রান্নার স্বাদ হবে না। তাই আমি মশলাটা কষিয়ে নেব। সাথে হালকা একটু পানি দিয়ে নেব যেন মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যখন তেলটা উঠে আসবে তখন আমি দিয়ে দেব মাংসগুলি আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা দিলে মাংসটা আরও ভালোভাবে সেদ্ধ করে নেব। মানে ওই পানিতে আমি রান্না কমপ্লিট করে নেব। অনেকক্ষণ কষানোর পর আমি পানি দিয়ে দেব। পানিটা কিন্তু গরম দিতে হবে, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হবে। পানিটা আমি যখন বলক চলে আসবে রান্না যখন শেষের দিকে তখন দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলার গুঁড়া। এটা দিলে আমার কাছে আরও বেশি মজাদার লাগে। আপনারা ট্রাই করবেন। এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে। আমার রান্নাটা পরে কমপ্লিট হয়ে গেলে নামা নেব। দেখুন কত সুন্দর কালারটা আইছে। দেখুন আমি বাটিনে নিয়ে নিয়েছি, কতটা লোভনীয়। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায় একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।